আসসালামু আলাইকুম। এই যে চলে আসছি আমি মিসকিন পাগলার বাসায়। আপনি জি সরকারি কোনো কিছু পাইছেন? পাই না। হ্যাঁ, পাই না। কেউ কিছু দেয় নাকি আন্নে করে? আন্নে করে যদি কেউ কিছু সাহায্য সহযোগিতা করে কিছু নেবেন, কেউ যদি টেহা টুহে দেয়। দিলে নিমই তো। এই যে হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে নিয়ে আসছি মিসকিন পাগলার বাসায়। মিসকিন পাগলার মায়ের সাথে কথা বললাম। এরা অতি দরিদ্র। এই যে এদের যে থাকার একটা ঘর, এই ঘরটা ভাঙ্গে পড়ে একবারে ঘুরা হয়ে গেছে গা। বৃষ্টি আসতেছে, বৃষ্টির কারণে তারা রান্না বান্না কোনো কিচ্ছু করতে পারতেছে না। আপনারা যারা প্রভাবশালী আছেন, শেরপুরের ভিতরে অনেকগুলাই সেলিব্রিটি আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে, তারা কিন্তু চাইলে আপনারা এখানে আসতে পারেন। আইসে ওনাদের হাতে ওনাদের যে একটা প্রাপ্য, ওরা যে অতি দরিদ্র বা অনেক কিছু আমাদের সামর্থ্য নাই, সে কারণে আমরা কোনো কিছু দিতে পারতেছি না। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি মিসকিন পাগলার বাসা ও ফ্যামিলির সকলের যে অবস্থানটা আছে আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করতেছি। এই যে পাগলার বাবা ঘুমাইতেছে, পাগলার মা বসে থেকে চিন্তা করতেছে, বৃষ্টি হইতেছে কারণ রান্না করবে কোথায়। এই যে বাড়ির উঠানের ভিতরে পানি, এই যে মাল টাল সব কিছু রাখছে পাগলা এখানে। এই যে মিসকিন পাগলার ঘর, ঘরের ভিতরে যে ফুটা টিন যে আছে, টিনের যে ফুটাগুলো, যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টি আসার আগেই এমনি পানি পড়ে, কারণ এরা অতি দরিদ্র। এদেরকে রোজগার করার মতন কেউ নেই, ওরকম মনে করেন বুদ্ধি শুদ্ধিও নাই। সবাই পাগলা মানুষ। মিসকিন পাগলার বাড়ির থেকে বাইরে যাইতেছি। আপনারা চাইলে মিসকিন পাগলার বাড়িতে আসতে পারেন। আমি আসছিলাম, আলতাভাই আসছি। আইসা এদের যে বর্তমান অবস্থা সেটা দেখানোর জন্য, আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় দেওয়ার জন্য আমরা দুইজনের কয়েকটা ভিডিও করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।